আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বর্তমান বাংলাদেশে খুব একটা ক্রাইসিস অবস্থা চলতেছে। ধর্ষণ নিয়ে আসলে বাংলাদেশে 8 বছরের শিশু ধর্ষণ হচ্ছে, নাউজুবিল্লাহ। আসলে এই কথাগুলো বলতে গেলেও নিজেকে লজ্জা লাগে। তারপরেও রংপুরের 2 নারী আসলে প্রশ্ন করেছেন যে পুরুষ জাতির কাছে যে কী করলে ধর্ষণ কমবে। তাদের প্রশ্ন, তাদের আক্ষেপের জায়গা। তাদের আসলে কিংবা এই যে ধর্ষণ বাড়তেছে, সেটা কী করলে কমবে? আসলে কি এটা ইসলামে কোনো সমাধান আছে? আমরা সেই দিকে যেতে হবে। আমরা এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন 2 জন মানুষের ঝগড়া লাগছে, বাকবিতণ্ডা চলতেছে, চলার পর দুজনের মধ্যে হাতাহাতি হচ্ছে। আমরা কিন্তু আসলে কেউ দেখিনি হাতাহাতিটা। আমরা দেখলাম একবার লাস্ট টাইম, ঠিক আছে, লাস্ট টাইমে দেখলাম যে আসলে এ আর বি দুজনে হয়তো ঝগড়া লাগছে। আমরা দেখলাম যে আসলে বি আসলে মারামারি করতে সে পড়ে গেছে, তার মুমূর্ষ অবস্থা। তাহলে আমরা নিশ্চয় মনে করবো যে আসলে দোষটা আসলে এর, না হলে কেন এ তার মেরে এইভাবে মুমূর্ষ অবস্থা করলো। আমরা সচরাচর এটাই ভাবি, কিন্তু আসলে আমাদের এটা ভাবলে কি চলবে? আমাদের আসলে মেইনটা দেখতে হবে। আসলে মেইনটা খুঁজলে দেখা যাবে যে আসলে দোষটা হচ্ছে যে এ আসলে অনেকবার সে ঝগড়া লাগার চেষ্টা করছে, মারামারি করার চেষ্টা করছে, করার পর অবশেষে সে দেখা গেল যে কোনো কারণে সে মারামারি করে বি আসলে পড়ে গেছে। তাহলে কি হলো, যে দোষটা কার সেটা বোঝা যাবে। তখন আমরা দেখি, আমরা যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি নিয়ে খুব মাতামাতি করি, ইউরোপ, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, পশ্চিমা দেশগুলো আর কি, যাদেরকে আমরা মুসলিমরা যারা আসলে ঘৃণা করি, তাদের দিকে যদি চাই, তারাই তো এর থেকে সমাধান ভালো দিতে পারবে। ইসলাম সমাধান দিতে পারবে। প্রথমে নারীদের কাছেই যাই, নারীরা নিশ্চয়ই বলবে এটা সমাধান আসলে তারাই দিতে পারবে। আসলে আপনি কি লক্ষ্য করেছেন যে কিভাবে বা কোথায় সবথেকে বেশি ধর্ষণ হয়? সারা পৃথিবী খুঁজলে কোথায় কোথায় কোন কোন দেশে বেশি ধর্ষণ হয়, মিনিটে ঘন্টায়? আপনি কি খেয়াল করেছেন? আপনারা যার কথা বলেন যে নারীর স্বাধীনতার কথা বলেন, যারা আপনাদেরকে স্বাধীন বলছে নারীরা, তাদের কাছেই যান, সেখানে দেখেন যে কত % ধর্ষণ হচ্ছে। সেখানে আপনি প্রশ্ন করেন, সেখান থেকে উত্তর খোঁজেন, পান কিনা? না। আসলে এটার একমাত্র সমাধান হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া ধর্ষণ কোনোভাবেই আসলে কমবে না। ইসলামী শাসন, ইসলামী আইন ব্যবস্থা, আল্লাহর কোরআন, নবীর সুন্নত ছাড়া আসলে কোনোভাবেই এটা সম্ভব হবে না। বোন, হ্যাঁ, আপনাদের দুজনকে প্রশ্ন আমার, আপনি কি বলতে পারবেন যে যারা ধর্ষিত হচ্ছে তারা কি আসলে কোনোভাবে আল্লাহ এবং তার রাসূলের শাসনকে ভয় করে? কিংবা বাংলাদেশে কোনো আল্লাহ এবং নবীর শাসন আছে যে ধর্ষণ করলে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হবে? যেখানে আছে আপনি দেখেন খুঁজে, মুসলিম দেশগুলোতে ধর্ষণের পরিমাণ কীরকম। আপনি দেখেন সৌদি আরবে ধর্ষণ কীরকম হয়। আপনি দেখেন বর্তমান আমাদের রোল মডেল আফগানিস্তান, সেখানে খেলাফত চলতেছে, সেখানে ধর্ষণ কীরকম হয়। বোনদের প্রশ্নের উত্তর হচ্ছে এক কথায় যদি বলতে চাই, বোনদের প্রশ্নের উত্তর এক কথাই, আল্লাহ যেভাবে বলছে আপনাদেরকে চলাফেরা করতে, যেভাবে আল্লাহ কোরআনে বিধান, ধর্ষণের শাস্তি, ইসলামী খেলাফতে যেরকম শাস্তি, সেরকম যদি কোনোভাবে যদি শাস্তি যদি চালু করা যায়, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 100% ধর্ষণ কমে যাবে ইনশাআল্লাহ। তা আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং নবীর প্রতি ভালোবাসা থেকে, নবীর দৃঢ় বিশ্বাস থেকে আমি বলতেছি যে ধর্ষণ কমার একমাত্র একটাই সমাধান, পুরুষদেরকে বলে হবে না, এটা বলতে হবে ইসলামের কাছে, যে আপনাকে বলতে হবে। পুরুষরা কী করবে? পুরুষরা তো ক্ষমতায় নেই যে পুরুষরা এটা করবে। এটা একমাত্র সমাধান হচ্ছে আপনাকে ইসলামিক খেলাফত চালু করতে হবে, তারপরে নিয়ে এটা সমাধান হবে ইনশাআল্লাহ।